করছি, খুবই শ্রম দিছি একটা আইডি খাড়া করার জন্য। সেই আইডিটা তোরা নষ্ট করলি, না হয় কষ্ট পাইছি, তোরা তো খুশি। এখন আল্লাহ ছাড়া আমি পৃথিবীতে তোদের মতো দুই একটা হ্যাকার মেকার কাউকে ভয়ে আইডি নষ্ট করে দিবি এই জন্য আমি থেমে থাকি, তাহলে তোরা সর্বদা বোকার স্বর্গে বসবাস করো। ফরাজি লিটন থেমে থাকে না, ফরাজি লিটন কাউকে ফলো করে না, কিন্তু ফরাজি লিটনের পছন্দ একটাই, হক কথা সে বলবে। জীবনে যতদিন বেঁচে থাকবো শেষ দিন পর্যন্ত হক কথা বলে যাব। উপরে আমার পাওয়ার হয়েছে আল্লাহ, আর নিচে আমার পাওয়ার হয়েছে আমার মা। আমার মা ক্লিয়ার কাট কথা বলে দিছে, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ায় তোকে কেউ মারতে পারবে না। সেদিন থেকেই আমি বুঝতে পারছি যে আমার ভিতরে একটা পাওয়ার কাজ করে। আমি কোনো মাস্তান না, আমি কোনো রংবাজ না, আমি কোনো প্রভাবশালী ব্যক্তি না, আমি একজন মায়ের সন্তান। কিন্তু আল্লাহর দোহাই লাগে ভাই, তোরা যদি কেউ আমাকে মারতে চাও তাহলে চুপচাপ আমাকে একটা ফোন দিবি, ভদ্রতার সঙ্গে বলবি যে ভাই অমুক জায়গায় আসে, আমি যাই কিনা। কারণ আমি ভালো করে জানি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ আমাকে মারতে পারবে না। হুমকি দাও, থ্রেট দাও, এগুলা ভাল লাগে না, এগুলা ভালো মানুষের কাজ না। মানুষ দুই তিন প্রকারের কথা বলে, একটা হার্ট দিয়া, একটা হেড দিয়া, একটা আবেগ দিয়া, যার কোনোটাই বাস্তবতার সাথে মিল নাই। আর এরকম কথা বলার চাইতে না বলাটাই বেটার। কারণ আমি এমন একটা কথা বলবো যেটার ওয়েট থাকতে হইবে। বিশ্বাস কর ভাই, ছোট কালস্তি পরিশ্রম আর সততার সঙ্গে এতটা সংগ্রাম করছি, এখন যদি দুনিয়ায় যুদ্ধ হয় সেটা দেখলেও আমি ভয় পাই না। আর যদি বলো দুনিয়ায় বেঁচে থাকার আশা আছে কিনা, তাহলে আমি এক কথায় বলবো, এক সেকেন্ডও না। আত্মহত্যা করা মহাপাপ, নাহলে অনেক আগেই চলে যেতাম। এই দুনিয়ায় আমি যা পাওয়ার তা পাইছি, আমি যা না চাইছি আল্লাহর কাছে তাও আল্লাহ আমারে দিয়েছে। আল্লাহ যেভাবে নেয় সেভাবে চলে যাব। দুনিয়ায় সব পারি, শুধু কলমটা চালাইতে জানি না। যদি কলমটা চালাইতে জানতাম তাহলে বিশ্বাস কর, তোরা যেই সমাজে বসবাস করো আর সাধারণ মানুষদেরকে জ্বালিয়ে মারো, আমি তোদেরকে এইরকম টিপে ধরতাম। তারপরেও কিছু যে করতে পারবো না এমনটা মনে করিস না। যদি এক্সাম্পল দিই, জালোকাড়ি যায় দেখ, লিটনের ইতিহাস পাবি। খুলনায় গিয়া দেখ, লিটনের ইতিহাস পাবি। পিরোজপুরে গিয়া দেখ, লিটনের ইতিহাস পাবি। মঠবাড়িয়া গিয়া দেখ, লিটনের ইতিহাস পাবি। ঢাকা খিলগাঁও আসবি, গোটা কার্ড ডিপার্টমেন্টে শুধু এক নামে চিনবে, লিটনের ইতিহাস। পটুয়াখালী, লিটনের ইতিহাস পাবি। বাখরগঞ্জ, লিটনের ইতিহাস পাবি। কম আর বেশি সব জায়গায় লিটনের ইতিহাস পাবি। মানুষের মনের ভিতরে এমন কিছু জায়গা করছি যা মৃত্যু ছাড়া ফরাজি লিটনরে বলতে পারবে না। তোরা তো অন্ধকার সমাজের বাসিন্দা, তোদেরকে কেউ চিনবে না, কিন্তু আমি ফরাজি লিটন। তোরা যেখানে যাবি পুরা নাম বলা লাগবে না, শুধু এতিম বলবি। অল বাংলাদেশে এক পিসি পাবি, আর সেটা আমি। এই জন্য মনে রাখে যে আমি অন্যায় সাপোর্ট করতে পারি না, সে যেই হোক না কেন। ঢাকা শহরের নীতি এলো, রাস্তায় যদি একজন আর একজনকে মারে পাঁচজন দাঁড়িয়ে থাকে। আর আমার নীতি হলো, দুইজনকে প্রথমে দুই দিকে ঠেলে দিই, যার দোষ বেশি পাই তাকে নাফা এক্সট্রা দেওয়া শুরু করি। মানুষ এই জন্যই আমাকে ভালোবাসে।